এবার আমরা যারা বলি এই শাবান মাসে শবে বারাত বলে কিছু নাই, লাইলাতুল বারাত বলে কিছু নাই, ভাই আমার দোস্ত আমার, যদিও সব এই শব্দটা এসেছে ফার্সিতে, ভাই আমার দোস্ত আমার, সব মানে হলো রাত, সব মানে হলো রাত, আর শবে বারাত, বারাত শব্দটা এসেছে আরবিতে। এই বারাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী। ভাই আমার দোস্ত আমার, অবশ্যই আমরা এটাকে ভাগ্য রজনী বলে মনে করি। তার কারণ হলো বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাতেতে ইবাদত করেছেন, এই রাতেতে তিনি বন্দেগী করেছেন। ভাই আমার দোস্ত আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা বললেন, একদিন রাতের বেলা আমি বিশ্বনবীকে আমার বিছানা থেকে উঠে যেতে দেখি। আমি বিশ্বনবী আমার বিছানায় শুয়েছিলেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কখন আমার রাসূল আমার বিছানা থেকে উঠে পড়েছেন, এমন সময় আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে পড়লাম যে বিশ্বনবী আমার বিছানায় নাই। আমি খুঁজতে লাগলাম রাসূল কোথায়। দুটো বর্ণনা পাওয়া যায় হযরত আম্মা জান আয়েশা থেকে। ভাই আমার দোস্ত আমার, কোন বর্ণনা এসেছে আম্মা জান আয়েশা তিনি বলেন যে মসজিদুন নববী শরীফের ভিতরে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুন নববীর ভিতরে সিজদায় রত। এবং আম্মা জান আয়েশা বলেন, আমি খালি সিজদায় দেখলাম তা নয়, সিজদার ভিতরে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কান্না কাঁদছেন, এত চোখের পানি ফেলছেন। আম্মা জান আয়েশা বলে, আমি রাসূলুল্লাহকে এত কাঁদতে কখনো দেখি না। একটা বর্ণনা যে মসজিদুন নববীতে বিশ্বনবী এসেছেন, এসে সেখানে সিজদায় আছেন, কিন্তু এত কান্না কাঁদছেন, আমি আয়েশা রাসূলকে সিজদায় রত অবস্থায় এত কাঁদতে কখনো দেখি নাই। ভাই আমার দোস্ত আমার, অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সরকারে দো আলম আম্মা জান আয়েশা বলেন, আমি রাতের বেলা যখন ঘুম থেকে উঠে এলাম, আমি দেখতে পেলাম না বিশ্বনবী সরকারে দো আলম জান্নাতুল বাকিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে রোনাজারি করেছেন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, আজ আপনার শাইখে দরবারে দুটি হাত তুলে রোনাজারি করি আল্লাহ, আপনি কবরবাসীদেরকে নাজাত দিয়ে দেন। ওগো আমার রব, গো আমার আল্লাহ, আমি নবী একদিন এই কবরে চলে আসবো আল্লাহ, এই কবর যেন আমার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। ও রব আল্লাহ, এই কবরে কে নিয়ে বিশ্বনবী আমার বারংবার আল্লাহর দরবারে চানার কাঁদেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জান্নাতুল বাকিতে বিশ্বনবীকে পূর্বেও আসতে দেখেছি, কিন্তু নবীজি ওই দিনে যেমন জান্নাতুল বাকিতে কাঁদছিলেন, এমন কান্না কোনোদিন আমি কাঁদতে দেখি নাই। হে নবী সাহাবীরা, আমি আয়েশা জানিয়ে দিলাম কোন রাত ছিল ওটা তোমরা জানো। হে নবী সাহাবীরা শোনো, ওই রাতটা অন্য কোন রাত ছিল না, ওই রাতটা ছিল লাইলাতুন নিসফু মিন শাবান। এমনি করে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14ই দিবাগত রাত, 15ই শাবানের রাতে, অর্থাৎ যেটাকে লাইলাতুল বারাত আমরা বলে থাকি, শবে বারাতের রাত বলে থাকি, ওই রাতে বিশ্বনবী সরকারে দো আলম এক বর্ণনায় পাওয়া যায় তিনি মসজিদুন নববীতে তিনি সিজদায় আল্লাহর কাছে কাঁদছেন। আর এক বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী আমার জান্নাতুল বাকিতে এসে তিনি কাঁদছেন। অর্থাৎ ওই দিনে আমরা কবরও জিয়ারত করে থাকি। এটা করা জায়েজ না না জায়েজ? খালি জায়েজ না, এটা হলো সুন্নাতে নববী। রাসূল যেহেতু করেছেন, দুটো বর্ণনায় আমরা নিতে পারি। আম্মা জান আয়েশা বলেন, এই রাতে রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া চাইছেন। অন্য বর্ণনায় মসজিদে গিয়েও তিনি সিজদায় রত ইবাদত করছেন। আম্মা জান আয়েশা আরেক দিনের কথা বর্ণনা করছেন, নবী সাহাবীরা শোনো, আর একটা দিন আমি আর একটা রাতের বেলাও ঠিক এই রকম দেখলাম, আমি রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছি, এমন সময় রাসূল আমার বিছানায় নাই।
আমি চলে গেলাম মসজিদুন নববীতে। যাবার পরে আমি দেখতে পাই যে রাসূল সেজদায় রয়েছে। এত লম্বা সেজদা, এত বড় সেজদা, এত সময় নিয়ে সেজদা করছেন। আম্মা জান আয়েশা বলছেন, নবীর সাহাবীরা শোনো, আমি আয়েশা আমার দিলটা টুটে গেল, মনটা ভেঙে গেল, যে মনে হয় রাসূল আর দুনিয়াতে নাই। এত লম্বা সেজদা রাসূল দিচ্ছেন। হে নবী সাহাবীরা শোনো, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি মনে মনে ভাবলাম হয়তো বিশ্ব নবী আর দুনিয়াতে নাই। আমি আয়েশা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখতে লাগলাম, এমনটি যখন মনে হলো, তারপরও আমি আয়েশা আর সইতে পারলাম না। এমন সময় আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আমার উঙ্গলিটা নিয়ে, আমি হাতটা নিয়ে বিশ্ব নবী সরকার দোয়ালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে রাখলাম, অর্থাৎ একটু আমি কাতুকুতু দিতে চাইলাম। আমি দেখতে পেলাম বিশ্ব নবী সরকার দোয়ালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি ইন্তেকাল করেন নাই, তিনি ঘুমিয়েও যায় নাই, বরং বিশ্ব নবী তিনি আল্লাহর ধ্যানে সেজদায় মগ্ন। এ নবী সাহাবীরা, ওই রাতটা অন্য কোনো রাত ছিল না, বরং আমি আয়েশা জানিয়ে দিলাম ওই রাতটাও ছিল লাইলাতুল বারাতের রাত। ওই রাতটাও ছিল লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। ভাই আমার, দোস্ত আমার, খালি শাবান মাসের মধ্য রজনীতে বিশ্ব নবীর ইবাদত পাওয়া গেল, বিশ্ব নবীর কবর জিয়ারত পাওয়া গেল। এক শ্রেণীর মানুষ, এক ধরনের মানুষ, এক শ্রেণীর এক বর্ণের মানুষ আছে, তারা বলে কবর জিয়ারত এগুলো কোথায় পেলে? এরা বলে। ভাই আমার, দোস্ত আমার, আপনি চাইবেন না? চলুন নবীর হাদিস শুনুন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আপনি এই রাতে কেনই কবর জিয়ারত করছেন? বিশ্ব নবীর কাছে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত রাতের বিছানাকে ছেড়ে দিয়ে আপনি কেন মসজিদুন নববীতে এসে কেন সেজদায় এতক্ষণ রত ছিলেন? হযরত আম্মা জান আয়েশাকে বিশ্ব নবী আমার বলেছিলেন, এ আমার বিবি, এ আয়েশা, শুনে রাখো, আজকে রাতটা হলো এমন গুরুত্বপূর্ণ রাত, এমন দামি রাত, রব আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ জানিয়েছেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই লাইলাতুল বারাতের রাতে আমি রব, আমি আল্লাহ, আমি আরশে আজিমের কুরসিটা ছেড়ে দিই। আমি রব, আমি আল্লাহ আর আরশে আজিমে বসে থাকি না, বরং এই রাতের বেলা যখন লাইলাতুন নিসফু মিন শাবানের রজনী পড়ে যায়, অর্থাৎ যখনই মাগরিবের আজান শুরু হয়ে যায়, আমাদের ভাই আমার, দোস্ত আমার, সবে বারাতের রাত শুরু হয়ে যায়। আর বিশ্ব নবী আমার বললেন, হে আয়েশা, শুনে রাখো, ওই সময় আমার রব, আমার আল্লাহ আর আরশে আজিমে কুরসিতে বসে থাকেন না, বরং রব আল্লাহ তিনি নিম্নমুখী হয়ে যায়, জমিনের দিকে তিনি নেমে আসেন, তিনি প্রথম আসমানে চলে আসেন। আর আমার রব, আমার আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো আমার গোলাম, কে আছো আমার বান্দা? আজ আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে এলান করতে লাগলাম, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমি রব, আমি আল্লাহ, তোমরা আমি রব আমার কাছে চাও, কারণ আমি রব, আমি আল্লাহ, আজ তোমরা আমার কাছে চাইবে, আর আমি রব তোমাদের কবুল করে নেওয়ার জন্য আমি রব আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহ বলছে, আমি ওয়াদা দিয়ে দিলাম, তোমরা আমার কাছে চাইবে, আর আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি কবুল করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা চাও আমার কাছে। ভাই আমার, দোস্ত আমার, যদি কেউ বলে পকেটে হাত দিয়ে রেখে আছে, ভিক্ষুক এসেছে, হাত পাতে না, ভিক্ষুককে বলছে হাত পাতো, আমি দেব। আর ভিক্ষুক কোনো বাড়িতে যাবে, মা আমি খুব গরিব মানুষ, আমাকে দুটো সাহায্য দাও, তো সে বাড়িতে গিয়ে পাবে কি পাবে না সন্দেহ আছে।
আর কেউ যদি রাস্তায় ডেকে বলছে মা হাতটা একটু বার করো আমি কিছু দেব, ভাই তাহলে ওই ফকির ওই ভিক্ষুক কার কাছে বেশি আশাবাদী হবে? যিনি বলছে তুমি আমার কাছে চাও, নিশ্চয়ই তিনি দেবেন বলেই ইচ্ছে পোষণ করেছেন, মানে চাওয়া মাত্রই হাত পাতা মাত্রই তিনি পেয়ে যাবেন। আর আল্লাহ অন্য দিনে না বললেও এই রাতেতে আল্লাহ আসমানে প্রথম আসমানে নেমে আসেন এবং গোলামদেরকে ডেকে বলতে থাকেন, গোলামেরা কে আছো? আমি রব, আমি আল্লাহ, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেব, আমি আল্লাহ তোমাদের আশা পূরণ করব। ভাই আমার দোস্ত আমার, তাই বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা, তাই তোমাদের কাছে রব আল্লাহ উম্মতি মুহাম্মাদি হওয়ার সুবাদে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ রজনী তোমাদের জন্য সিলেক্ট করেছে। তার ভিতরে একটি রাত হলো শবে বরাতের রাত, যে রাতগুলো সম্পর্কে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াত নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কাছে কিছু মুবারক রাত রেখেছি, যে রাতগুলোতে আমি রব আমি আল্লাহ তোমরা আমার কাছে চাইবে তোমাদের সংসারে অভাব, তোমাদের সংসারে অশান্তি, তোমরা সমাজে লাঞ্ছিত বঞ্চিত, আমি রব আমি আল্লাহ কার কি দরকার তোমরা আমার কাছে চাইবে, আর আমি রব আমি আল্লাহ ওই মুবারক রাতগুলো রেখেছি শুধুমাত্র তোমাদের আশা, তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের তামান্না গুলি পুরা করার জন্য। আমরা এই রাতগুলো কি বিকার করব? এই রাতগুলোতে আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে আমরা কাঁদবো। আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না, আমাদের কিছু আমল করার নাই। আমি ভাই কোরআনও পড়তে জানি না, নামাজও পড়তে জানি না, তো আমি গিয়ে সেই দিন কি বলবো? আমার জন্য তো এই রাত নয়। আল্লাহ এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর এত দয়া এত মায়া আল্লাহ আমাদের প্রতি করেন, তাই রব আল্লাহ বলছেন, গোলাম শোনো, কোরআন পড়তে জানো না, কিন্তু তোমরা কোরআনের সব থেকে মাহরুম হওয়ার মতন নয়, বরং তোমরা যদি কৌশল অবলম্বন করো, যদি তোমরা আমার সাজেশন অনুযায়ী চলো, তোমরা রাসূল থেকে শিক্ষা নাও। আমি তো রাসূলের কাছে ওহী দিয়ে জানিয়েছি। বিশ্বনবী আমাদের মাঝে বললেন, দুনিয়ার মানুষ তোমরা যারা কোরআন পড়তে জানো না, তবে মনে রাখো কোরআন তোমরা অবশ্যই শেখো, তবে কোরআন যারা পড়তে জানো না, যদি মনে করো তোমরা কোরআনের সওয়াব চাও, তোমাদের কোরআনের সওয়াবের আশা আকাঙ্ক্ষা তামান্না যদি হৃদয়ে হয়, আমি বিশ্বনবী জানিয়ে দিই, তোমরা কোরআনের সওয়াব তোমরা হাসিল করতে পারো। তোমরা কোরআন পড়তে জানো না, যে কোরআন পড়ছে তার পাশে বসে বসে কোরআন শোনো। কোরআন পড়লে যেমন সওয়াব, কোরআন শুনলেও তেমন সওয়াব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে সে সুযোগও তো আমার যদি না হয়, আমার বাড়িতে তো কেউ কোরআন পড়তে পারে না, তো আমার যদি সেই সুযোগ না হয়, ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, তারপরেও তোমরা মাহরুম নয়। কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন এমন একটা বস্তু, মহান আল্লাহ তার মান তার মর্যাদা এত বানিয়ে দিয়েছেন। হে আমার গোলামেরা শোনো, যদি তোমরা কোরআন শুনতেও না পারো, তারপরেও তোমরা কোরআনের নেকি পেতে পারো। তাই আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কোরআনে কারীমটা খোলো। এই কোরআনে কারীমটা খুলি তোমরা তোমাদের চক্ষু দ্বারা তোমরা কোরআনের আয়াতগুলো, কোরআনের অক্ষরগুলো তোমরা তোমাদের নয়ন ভরে দেখো, আর কোরআনের প্রতি ভালোবাসা তোমরা তৈরি করো। হে আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা এই কাজটাও করতে পারো, আমি বিশ্ব নবী সরকার দো আলম জানিয়ে দিলাম, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি তোমরা তোমাদের নয়ন দিয়ে যদি কোরআনটা দেখো, এই কোরআন দেখার সুবাদে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন দেখার নেকি সম পরিমাণ দান করবে। কোরআন পড়তে পারেন না, রাসূলের সাজেস্ট হলো, আল্লাহ বলেছে অন্তত কোরআন পড়তে জানো না, কোরআনটা খোলো। এমন একটা কিতাব, আমি কিছু আমলের কথা শিখিয়ে দিচ্ছি, কারণ
কালকের রাতে আপনি কি করবেন, আপনার কি আমল দরকার। সবাই আমরা কোরআন পড়নেওয়ালা নয়, সবাই আমরা নামাজ পড়নেওয়ালা নয়। যারা নামাজ পড়নেওয়ালা নয়, নামাজের সূরা কিরাত দোয়া দরুদ জানে না, হয়তো তাদের কিছুক্ষণ নামাজ পড়তে ভালো লাগবে, সবাই পড়ছে তাই, কিন্তু পরবর্তীতে আর ভালো লাগবে না। শবে বারাতের রাত যত পারেন আপনি নামাজ পড়েন, যত বেশি পারেন নামাজ পড়েন। সাহাবীরা বলেন যে আমরা দেখেছি লাইলাতুল বারাতের রাতে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত দুই রাকাত করে তিনি নফল নামাজ পড়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি সারা রাত পড়তে পারেন, তবে যারা জানে না দোয়া দরুদ তাদের তো এ মজা আসবে না। ওই জন্য কিছু করে আপনি নামাজ পড়লেন, তারপরে আপনি কোরআন নিয়ে বসে যান। আপনি বলবেন কোরআন তো আমি পড়তে জানি না, তাহলে কি করে আমার ভালো লাগবে। কোরআন আপনাকে মাহরুম করছেন না। আপনি যদি জেনে রাখেন আপনার ফায়দা কি হবে, যে আপনি জেনে রাখলে অন্তত আশা তো করবেন যে আমি দেখছি মানে আমার নেকি হচ্ছে, তাহলে আপনি মজা পাবেন। মজা পেতে গেলে আপনার সেই আমল সম্পর্কে এলেম আপনার মাস্ট। এলেম না থাকলে আপনি মজা পাবেন না। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, যেমন কোরআন দেখলে যেমন সওয়াব, এবার যদি তোমাদের মনে মনে তামান্না হয়, ও গো আমার রব, গো আমার আল্লাহ, দুনিয়াতে যারা হাফেজে কোরআন, যারা কোরআন ভালো পড়তে পারে, তারা দুনিয়াতে কোরআন খতম দেয়। যদি একটু আমি পড়তে জানতাম, অন্তত শবে বারাতের রাতে একটা কোরআন খতম দিতাম, একটা কোরআন খতম দিতাম। মনে মনে হয়তো এই তামান্না আপনার হচ্ছে। হে নওজোয়ান তরুণেরা, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তবে তোমরা সেই খতম থেকেও মাহরুম নয়। যদি তোমরা তোমাদের চাই, মনের ইচ্ছা যদি তোমাদের হয়, মনের আশা যদি হয়, তোমরা কোরআন না পড়তে জানলেও কোরআন খতম করার সওয়াব তোমরা হাসিল করতে পারো। কিভাবে তোমরা করবে? হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কোরআনের প্রথম থেকে খোলো, সূরা ফাতিহা থেকে শুরু করো। প্রথম থেকে প্রতিটা লাইনে তোমরা আঙ্গুলের ইশারায় বুলিয়ে যাও, আর চোখ দিয়ে তোমরা দেখে যাও কোরআনের হরফগুলো, কোরআনের শব্দগুলো, লফজগুলো, কোরআনের আয়াতগুলো তোমরা দেখে যাও। আমি বিশ্ব নবী সরকারে দো আলম জানিয়ে দিলাম, তোমরা যদি এই শবে বারাতের রাতে তোমরা যদি কোনো না কোনো দিনে যদি তোমরা এইভাবে কোরআনের আয়াতগুলো যদি আঙ্গুলের ইশারা করে করে যদি তোমরা ভুলিয়ে যেতে পারো, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি তোমরা সারা রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারো, তোমরা সারা রাতে এক খতম কোরআনেরই সওয়াব তোমরা পেয়ে যাবে। যেমন কোরআন পড়ে এক খতম নেকি সঞ্চয় করা সম্ভব, ঠিক তেমনি কোরআন তোমরা শুনেও এক খতম কোরআন নেকি সঞ্চয় করা সম্ভব। অপরদিকে তোমরা নিজেরা আঙ্গুল দিয়ে ইশারা করে করে যদি কোরআনটা খতম দিতে পারো, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সারা রাতে তোমরা এই আঙ্গুলের ইশারায় এক খতম দেওয়া, এক খতম কোরআন পড়ার সওয়াব, এক খতম কোরআন সওয়াব করার নেকি তোমাদের নামায় আমলে দেবেন। জোরে বলো। তাহলে কালকের রাত্রে ইবাদতের একটা রাস্তা পেলাম। আমরা যারা কিছুই জানি না, অর্থাৎ কোরআন পড়তে জানি না, তো নবী বললেন কোরআনের সওয়াব থেকে মাহরুম হওয়ার রাস্তা নয়, বরং তোমরা এই রাতে যদি কোরআন এইভাবে পড়তে থাকো, এইভাবে ইশারা করে দেখতে থাকো, যদি আঙ্গুল দিয়ে বুলিয়ে যাও, কেউ কোরআন পড়ছে পাশে বসে যদি তুমি কান লাগিয়ে শুনে যাও, আমি নবী বলছি যেমন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব, বুলিয়ে গেলেও তেমন সওয়াব। অর্থাৎ আমরা কালকে রাত্রে
যারা কোরআন পড়তে জানি না অন্তত কোরআনটা খুলে আঙ্গুলের ইশারা দিয়ে বুলিয়ে যাবেন। আপনার নামে আমলে যতটা বলাবেন, যত পারা আপনি বলাবেন, ততটাই নাকি আপনার নামায় আমলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে দোয়া চাইতে গেলে বিনিময় করতে হয়। রবের কাছে দোয়া চাইতে গেলে বিনিময়, অর্থাৎ কিছু দিতে হয় আর কিছু চাইতে হয়। আপনি শবে বরাতের রাতে খালি দোয়া করবেন, এটা ইসলামিক পদ্ধতি নয়, এটা সুন্নাতে নববী নয়। বিশ্বনবী আমার বললেন, দুনিয়ার উম্মতিরা শোনো, তোমরা রব মালিক আল্লাহর কাছে তোমরা দোয়া চাইবে। পদ্ধতি হলো তোমরা কিছু নেক আমল করো, কিছু ভালো কাজ করো, আর সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে দোয়া চাও। যদি তোমরা এই কাজগুলি করতে পারো, বিনিময় আল্লাহ তোমাদের চাওয়া, তোমাদের পাওয়া, আল্লাহর কাছে মাঙ্গা, যেগুলি তোমরা মাংবে সেগুলি তোমরা রবের থেকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার দোয়া করতে গেলে বিনিময় করতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ যে আপনাকে দেবে, কোন ওসিলায় দেবে? একটা ভালো কাজের ওসিলায়। আল্লাহ আমি কোরআন পড়েছি, আল্লাহ আমি কোরআন সারা রাত ধরে কোরআন পড়তে জানি না, আল্লাহ আপনার রাসূলের হাদিসের ভাষ্য মতে আমি কোরআনের সওয়াব থেকে মাহরুম না হওয়ার কারণে আল্লাহ আমি আঙ্গুল দিয়ে ইশারা করে করে আমি 10 পারা 20 পারা অথবা আমি পুরো কোরআনটা আমি খতম করেছি। আল্লাহ আজকের এই আমলটা যদি আপনার পছন্দ হয়, বিনিময় আল্লাহ দুনিয়াতে আপনি ভালো রাখুন, দুনিয়াতে আপনি সুস্থ রাখুন, পরিবারের ভিতরে আল্লাহ আপনি মিল বন্ধন তৈরি করে দেন, সংসারের অশান্তি দূর করে দেন, আমার ঘরে আল্লাহ বারাকা দেন, সংসারের সচ্ছলতা ফিরিয়ে দেন। আল্লাহর কাছে চান, রব আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না, মাহরুম করবেন না। দেখবেন আপনার জীবনে এই রাতটা পারাপার হবার পরে আপনার তকদিরটা খুলে যাবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী হাদিস পাকে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। বিশ্বনবী বলেছেন, তোমাদের যার যা নসিবে, যার যা তকদিরে যা আল্লাহ লিপিবদ্ধ রেখেছেন সেটাই তোমাদের জীবনে ঘটবে, এর ব্যতিক্রম নয়। তবে যদি তোমাদের তাকদিরটা পরিবর্তন হয়, কপালটা যদি পরিবর্তন হয়, তো দুয়ার ওসিলাই হতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সংসারে অভাব কাটে না, আমি বলছি এই অভাব কাটতে পারে। তকদিরে লেখা আছে আপনার সংসারে অভাব কাটবে না। যদি কাটে, রাসূল বলছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, না, তকদির কখনো পরিবর্তন হয় না। আর যদি হয় বিদ-দুআ, দুয়ার ওসিলাই হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো দোয়া চাওয়ার একটা পদ্ধতি শিখলাম, কি রাসূল বলেছে বিনিময় করতে হয়। আল্লাহর কাছে কিছু বিনিময় করো, আল্লাহ আমি এই নেক আমল করেছি, এই বিনিময় আপনার কাছে দোয়া চাই। যদি আপনার এতটা সময় নাও থেকে থাকে, যতটা পারেন ততটা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, হে আমার উম্মতিরা শোনো, যারা কম বেশি কোরআন পড়তে জানো, অন্তত তোমাদেরকে আমি শিখিয়ে দিই কত ছোট ছোট কাজ, ছোট ছোট ইবাদত, যে ইবাদতের মধ্যে রয়েছে বড় বড় নেকি পাওয়ার আশা। এই রাতগুলোতে এই আমলগুলো করুন, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতিরা শুনে রাখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হে আমার উম্মতিরা, তোমরা অনেক ইবাদত করতে পারছো না, তোমরা দীর্ঘ সময় ধরে কোরআন পড়তে পারছো না, তাই আমি নবীজি তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা অন্তত একটা বার পড়ে নাও, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালাটা তোমরা পড়ে নাও। যদি তোমরা সূরা জিলজালাটা পড়ে নিতে পারো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কোরআন শরীফের চার ভাগের 2 ভাগ তেলাওয়াত করার নেকি পাওয়া যায়।
4 ভাগের 2 ভাগ, মানে কোরআনকে যদি 4টে ভাগে ভাগ করা হয় তার 2 ভাগ, অর্থাৎ কোরআনের হাফ, অর্ধেক, মানে 30 পারা, তার 15 পারা। সূরা জিলজালাহা কতটা? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এতটুকু তিলাওয়াত এই যে আমি করলাম, আমিও পেলাম, আপনারা শুনলেন। নবীজির ভাষ্যমতে কোরআনের অর্ধেক আমরা তিলাওয়াত করে ফেলেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।